এখান থেকে গোল্ড আমাদের জোনটি পুরোপুরি ব্রেক দেয় এবং পুনরায় এখানে রিটেস্ট নিতে আসে। এরপরে আমাদের এখান থেকে একটা ভালো একটা ডাউনফল দেখতে পাবো এবং ডাউনফলটা আমাদের কত দূর যেতে পারে সেটা যদি আমরা দেখি, আমাদের এখানে কিন্তু একটা আসসালামু আলাইকুম। বিজিএস এফএক্স ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা বরাবরের মতো এই সপ্তাহের উইকলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের আগামী সপ্তাহের জন্য গোল্ডের সম্ভাব্য বাই এবং সেলিং জোনগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওর শুরুতে আমরা দেখে নেব ফরেক্স ফ্যাক্টরি, অর্থাৎ আগামী সপ্তাহে আমাদের কি ফান্ডামেন্টাল নিউজ মার্কেটে আছে। তো প্রথমে দেখতে পাচ্ছি মানডেতে এবং টুয়েসডেতে মার্কেটে কোনো নিউজ নাই এবং ওয়েডনেসডেতে WEF অ্যানুয়াল মিটিং এবং সন্ধ্যা 7:30 প্রেসিডেন্ট ট্রাম্পের একটা স্পিচ আছে এবং থার্সডেতে সন্ধ্যা 7:30 কোর পিসি প্রাইস ইন্ডেক্সের এবং ফাইনাল জিডিপির একটা নিউজ আমরা মার্কেটে দেখতে পাবো এবং ফ্রাইডেতে ফাইনালি 8:45 ফ্লাশ ম্যানুফ্যাকচারিং পিএমআই এবং ফ্লাশ সার্ভিসেস পিএমআই আরও একটু নিউজ আমরা মার্কেটে দেখতে পাবো। তো যাই হোক, এই সপ্তাহে মোটামুটি খুব ভালোই নিউজ মার্কেটে আছে। তো আশা করা যায় খুব ভালো একটি ইম্প্যাক্ট আমরা মার্কেটে দেখার সম্ভাবনা করছি। তো এখন আমরা চলে যাব চার্টে। তো প্রথমে দেখে নেই ডেইলি চার্ট, অর্থাৎ আমাদের এই সপ্তাহের জন্য যে অ্যানালাইসিসগুলো করব সেটা হচ্ছে প্রথমে আমরা দেখে নেব ডেইলি চার্ট। প্রথমে দেখে নেব ডেইলি চার্ট এবং পরবর্তীতে দেখব 4 আওয়ার ক্যান্ডেল। তো যাই হোক, এখন আমরা দেখে নিচ্ছি ডেইলি চার্ট। তো ডেইলি চার্টে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, গোল্ড কি করছে, গোল্ড কিন্তু নতুন করে এইভাবে নতুন করে একটা হায়ার হাই ক্রিয়েট করতেছে, অর্থাৎ গোল্ড আস্তে আস্তে করে পুল ব্যাক নিতেছে এবং উপর দিকে যাচ্ছে এইভাবে। নতুন করে একটা হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট এখান থেকে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেলের মতো থেকে নিচের দিকে চলে আসছে। তো গোল্ড আগামী সপ্তাহের জন্য কি করতে পারে সেটা যদি আমরা দেখি, এই যে আমাদের এই যে জোনটা আছে, জোনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট জোন, যেটা পুনরায় একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করে এবং এখন কিন্তু এটা একটি সাপোর্ট জোন হিসেবে কাজ করতেছে। এবং যদি লক্ষ্য করেন, আমাদের গত সপ্তাহটা কিন্তু একটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয় এবং আমাদের জোনটা ব্রেক করে। এই জোনটা আমাদের আগে ছিল হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। কেন? কারণ এখান থেকে মার্কেট 2-3 বার নিচের দিকে চলে আসে, এটা ব্রেক করতে পারেনি। এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসে, কিন্তু ফাইনালি আমাদের গত সপ্তাহে কিন্তু এটা ব্রেক দেয় এবং এখানে একটা ভালো মতো একটা গ্যাপ আপ দেয় এবং মার্কেট উপর দিকে চলে যায় এবং ফাইনালি মার্কেট কিন্তু আমাদের এই জোনের কাছাকাছি আছে। আগামী সপ্তাহের জন্য যদি আমরা একটা বাইং সেটআপ রাখি, অর্থাৎ বাই প্ল্যান করি, সেক্ষেত্রে আমাদের সম্ভব বাই প্ল্যানটা কোথায় হতে পারে সেটা যদি আমরা দেখি, আমরা যদি লক্ষ্য করি, আমাদের এই জোনটা কিন্তু পূর্বে ছিল হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন, এখন কিন্তু সেটা সাপোর্ট জোনে পরিণত হয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু আমাদের বিশাল একটা গ্যাপ আপ দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটা বাই সেটআপ রাখি, সেই ক্ষেত্রে গোল্ড এখান থেকে যদি পুনরায় নিচে আবার আসে এবং আমাদের এই গ্যাপ আপটা ফিল করে এবং পুনরায় এখান থেকে একটা বুলিশ প্যাটার্ন দেখে আমরা এখান থেকে একটা বাই প্ল্যান রাখতে পারি এবং সেই ক্ষেত্রে আমাদের সম্ভাব্য যে টার্গেটটা হবে এখানে। তো এখন যদি আমরা দেখি যে কেন এই জোনটা এতটা ইম্পর্টেন্ট, যদি আপনারা দেখেন, এটা কিন্তু একটা রাউন্ড নাম্বার, অর্থাৎ 4500 নম্বর, পাশাপাশি এখানে কিন্তু অনেকটা গ্যাপ আছে। পাশাপাশি এই জোনটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। তো আগামী সপ্তাহের জন্য আমরা যে সেটআপটা রাখতে পারি, তার সম্ভাব্য যে পয়েন্টগুলো হতে পারে, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এখানে এবং সেকেন্ড টার্গেট থাকবে 4700। আমাদের যে থার্ড যে টার্গেটটা হতে পারে, অর্থাৎ গোল্ড এখান থেকে নিচে এসে এখান থেকে একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করবে এবং উপর দিকে যাবে, এটা ব্রেক দিবে, উপরে যাবে এবং আমাদের যে 4700 যে জোনটা আছে, এটা যদি ব্রেক দেয়, পুনরায় যদি পুল ব্যাক নিতে আবার আসে, এখান থেকে মার্কেটের নেক্সট টার্গেট 4848। তো এটা ছিল আমাদের অ্যাকর্ডিং টু ডেইলি ক্যান্ডেল অনুযায়ী আমাদের বাইং সেটআপ। যদি আমরা এখান থেকে একটা সেল সেটআপ দেখি, তো সেক্ষেত্রে আমাদের সেলিং সেটআপটা কি হতে পারে, আমরা যদি বাই সেটআপটার নাম্বারগুলো আপনাদের মধ্যে শেয়ার করি, অর্থাৎ কোন কোন জোন থেকে। এই জোন থেকে, অর্থাৎ 4519 থেকে আমাদের 4519 এবং 4483 এই জোন থেকে আমরা একটা বাই প্ল্যান রাখতে পারি। যদি আমরা
আ একটা সেল প্ল্যান রাখি তাহলে আমাদের সেল প্ল্যানটা কিরকম হতে পারে যদি আমরা দেখি যে এখান থেকে গোল্ড আমাদের জোনটি পুরোপুরি ব্রেক দেয় এবং পুনরায় এখানে রিটেস্ট নিতে আসে। এরপরে আমাদের এখান থেকে একটা ভালো একটা ডাউনফল দেখতে পাবো এবং ডাউনফলটা আমাদের কতদূর যেতে পারে সেটা যদি আমরা দেখি আমাদের এখানে কিন্তু একটা আরো একটি সাপোর্ট জোন আমাদের জন্য ওয়েট করছে। কেন এটা আমাদের জন্য এতটা ইম্পোর্টেন্ট সাপোর্ট জোন সেটা যদি আমরা দেখি, দেখেন এই জোনটায় মার্কেট কি করে? এই জোনটা কিন্তু মার্কেট অনেকবারই চলে আসে, অনেকবারই আসছে এবং এই জোনটা কিন্তু ব্রেক করতে পারেনি। এখান থেকে একটা রেজিস্ট্যান্সের মতো নেয়, এখানে একটু টাইম স্পেন্ড করে। এখান থেকে কিন্তু ফাইনালি একটা বুলিশনেস শো করে মার্কেট উপর দিকে চলে যায় এবং পুনরাবার এখানে আসার পরে মার্কেট কিন্তু একটা অল টাইম হাই ক্রিয়েট করে। তো আমরা যদি এখান থেকে একটা সেলিং প্ল্যান দেখি তাহলে এখান থেকে গোল্ড আমাদের এই যে ইম্পোর্টেন্ট সাপোর্ট জোনটা আছে, সাপোর্ট জোনটা ব্রেক করতে হবে, রিটেস্টে যাবে। এরপর আমাদের এখান থেকে একটা সেলিং প্ল্যান দেখতে পারি এবং আমাদের ফার্স্ট টার্গেট থাকতে পারে ৪৩৫০। এটা খুব একটা ইম্পোর্টেন্ট নাম্বার। আমাদের সম্ভাব্য যে জোনটার যদি আপনাদের পয়েন্টগুলো বলে দেই, একটা রাউন্ড নম্বর ৪৫০০ থেকে ৪৫৩৮ এই জোন থেকে আমরা একটা গোল্ড সেল করতে পারি অ্যাকর্ডিং টু ডেইলি ক্যান্ডেল অনুযায়ী। তো এইচ ফোর ক্যান্ডেলটা যদি আমরা দেখি ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো গোল্ড কি করতেছে। গোল্ড কিন্তু একটা চ্যানেলের ভিতর দিয়ে যাচ্ছে। যদি আমরা ভালো করে দেখি গোল্ড এখান থেকে নিচে চলে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে চলে গেছে, আবার উপরে। এভাবে কিন্তু একটা চ্যানেলের ভিতর দিয়ে গোল্ড যাচ্ছে এইভাবে। এখন গোল্ডের অবস্থান এখানে। তো এখানে গোল্ড কি করতেছে আমরা যদি দেখি এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জোন। অর্থাৎ গোল্ড কিন্তু এখানে একটা এম প্যাটার্ন ক্রিয়েট করছে। দেখেন গোল্ড কিন্তু এখানে একটা এম প্যাটার্ন ক্রিয়েট করছে। এখান থেকে মার্কেট যদি আমাদের এই যে জোনটা ব্রেক করে, ব্রেক দিলে মার্কেট উপরের দিকে চলে যাবে এবং আমাদের যে টার্গেটটা হতে পারে, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে ৪৭৬০ এই জোনটাতে। এবং আমরা যদি একটা সেলিং অপরচুনিটি দেখি সেটা আমাদের জন্য আগে আমাদের এই জোনটা ব্রেক করতে হবে। যদি জোনটা ব্রেক করে মার্কেট নিচের দিকে আসে এরপরে পুনরায় একটা পুল ব্যাকে আমরা এখান থেকে একটা সেলিং প্ল্যান করতে পারি এবং আমাদের নেক্সট টার্গেট থাকবে আমাদের এই জোনটা। কেন এই জোনটা যদি আপনারা দেখেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন। পূর্বে ছিল এটা রেজিস্ট্যান্স জোন, এটা ব্রেক দিয়ে পুনরায় এটা কিন্তু আমাদের জন্য একটা সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট হচ্ছে। তো একটা জিনিস যদি আমরা দেখি গোল্ড কিন্তু এখানে খুবই একটি টাইম স্পেন্ড করতেছে, অনেকটা সময় নিয়ে গোল্ড কিন্তু এখানে টাইম স্পেন্ড করতেছে। তো আপনারা যদি দেখেন গোল্ড কিন্তু টাইম স্পেন্ড করার পরেই কিন্তু খুব ভালো একটি মুভ নেয়। আমরা যদি খেয়াল করি এই যে এই জোনটা আমরা যদি দেখি এই জোনটা, এই জোনটা কিন্তু গোল্ড অনেক সময় এখান থেকে টাইম স্পেন্ড করছে এবং এই জোনটা ব্রেক দেওয়ার পরে কিন্তু ভালো একটি আপ মুভ আমরা মার্কেটে দেখতে পাইছি। এবং আমরা যদি আবারও দেখি এই যে একটা জোন আছে, এই যে একটা জোন অনেক সময় মার্কেট এখান থেকে টাইম স্পেন্ড করছে এবং ফাইনালি এটা ব্রেক দিছে এবং এখান থেকে ভালো একটা ডাউনফল আমরা মার্কেটে দেখতে পেয়েছি। তো যাই হোক আমরা যদি দেখি অ্যাকর্ডিং টু এইচ ফোর ক্যান্ডেল অনুযায়ী আমাদের এই সপ্তাহের জন্য যে বাই সেটআপটা যদি আমরা রাখি তাহলে আমরা যদি রাখতে পারি আমাদের এই জোনটাতে কিন্তু এখান থেকে বাই সেটআপ হতে গেলে আমাদের আগে জোনটা ব্রেক করতে হবে। অর্থাৎ এভাবে মার্কেটে আমাদের জোনটা ব্রেক করবে, পুনরায় রিটেস্টে আসবে, তারপরে এখান থেকে আমরা একটা বাই প্ল্যান রাখতে পারি। তো আমরা যদি এখান থেকে যে বাইং সেটআপটা হতে পারে সেটা যদি আপনাদের শেয়ার করি, আমাদের এই জোন থেকে বাই ফার্স্ট টার্গেট ৪৮০০ এবং যদি আমরা এখান থেকে একটা সেলিং অপরচুনিটি দেখি তো এখান থেকে সেলিং অপরচুনিটি দেখতে গেলে কিন্তু
আমাদের এই জোনটাকে ব্রেক হতে হবে। কেননা এখান থেকে কিন্তু অনেকটা গ্যাপ আপ আছে। অর্থাৎ মার্কেট এখান থেকে কিন্তু একটা এই গ্যাপটা পূরণ করতে মার্কেট আসতে পারে। সো আপাতত আমরা এখান থেকে সেলিং প্ল্যানে যাব না, যেহেতু মার্কেট বুলিশ। সো এখান থেকে আমরা একটা সেকেন্ড বাই প্ল্যান রাখতে পারি আমাদের এই জোন থেকে। কেননা এটাও খুব একটা ইম্পোর্টেন্ট জোন, খুব একটা বড় জোন। পাশাপাশি এটা কিন্তু আমাদের জন্য একটা রাউন্ড নাম্বার, অর্থাৎ ৪৪০০ নাম্বার জোনটা যদিও বড় জোন। তো আমরা যদি সেকেন্ড যে বাই সেটআপটা আছে সেটা যদি আমরা দেখি, সেটা আমাদের জন্য হতে পারে এই জোন থেকে। অর্থাৎ গোল্ড এখান থেকে জোনটা ব্রেক দিবে, পুনরায় রিটেস্ট দিবে, একটা সেলিং মোমেন্ট ক্রিয়েট করার পরে এই জোনটাতে আসবে এবং আমাদের এই যে গ্যাপটা আছে গ্যাপটা ফিল আপ করার পরে মার্কেট আবার এখান থেকে বুলিশনেস শো করে উপর দিকে চলে যাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে। তো আমরা এই সপ্তাহে কিন্তু একটু মার্কেটের গ্যাপ আপের সম্ভাবনা দেখতে পারছি। তো যাই হোক, দেখা যাক মার্কেটে কি হয়। তো আমাদের পরবর্তী যে বাইং যে প্ল্যানটা সেটা যদি আপনাদের শেয়ার করি। ৪৪৮১ থেকে ৪৪০১ খুবই বড় একটি জোন। এখান থেকে গোল্ড বাই হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবং সর্বোচ্চ যে উপরে যে জোনটা আছে আমাদের ৪৬৪১ থেকে ৪৫৬৬ এই জোন থেকে আমরা গোল্ড বাই করতে পারি। তো অবশ্যই এখান থেকে কিন্তু কনফার্মেশন দরকার লাগবে লোয়ার টাইম ফ্রেমে। তো যাই হোক, আমাদের পরবর্তী যে আপডেটগুলো থাকবে আমাদের একটি পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা চাইলে এখানে সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারেন। এখানে প্রতিদিন ৩ থেকে ৫টি সিগন্যাল সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।